ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ঠেলায় নেতা ও ঠিকাদারদের পেট বাড়ছে, আর রাস্তা দিয়ে গাড়ি চালাতে গিয়ে শ্রমিকদের হাড্ডি বের হয়ে যাচ্ছে। আর কত সহ্য করতে হবে এই ধরনের দুর্নীতিমূলক কাজ? এভাবেই সরকারের দৃষ্টি আকর্ষণ করে রাজ্যের পূর্ত দপ্তরের বিরুদ্ধে আঙুল তুলে প্রশ্ন করলেন অটো চালকরা। মঙ্গলবার সকালে ঝুলন্ত ব্রিজ থেকে বাইপাস পর্যন্ত রাস্তার বেহাল দশার প্রতিবাদে এই অভিযোগটি তুলেছে অটো চালকরা। তাদের বক্তব্য, বাম আমল থেকেই রাস্তাটির বেহাল অবস্থা। প্রতিদিন 40 থেকে 45 টন বোঝাই করা গাড়ি চলে এই রাস্তা দিয়ে, কিন্তু দুর্নীতিমূলক কাজের কারণে রাস্তাটি সংস্কার হলেও হাতে গোনা কয়েকদিনের মধ্যেই আবার বেহাল দশায় পরিণত হচ্ছে। অটো চালকরা যখন এই রাস্তা দিয়ে চলাচল করে তখন গাড়ি চালক এবং পথচারীদের তীব্র দুর্ভোগ পোহাতে হচ্ছে। এখনো পর্যন্ত 3 বার পূর্ত দপ্তরে তারা গিয়ে ডেপুটেশন প্রদান করেছে। তারপর রাস্তাটি সংস্কারের কাজে হাত লাগালে দেখা যায় কয়েকটি ইট বসিয়ে নেতা ঠিকাদাররা দপ্তর থেকে বড় অঙ্কের বিল আদায় করে নিচ্ছে। এত নিম্নমানের কাজ হওয়ায় রাস্তাটির মধ্যে এখন অজস্র মরণ ফাঁদ তৈরি হয়ে আছে। রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে অটো চালকদের প্রায়ই যান দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে লক্ষ্য করা যায়, গর্ভবতী মহিলাদের যখন এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয় তখন অত্যন্ত কষ্ট সহ্য করতে হচ্ছে। তাই অনেক বছর ধরে এভাবে জোড়াতালি দিয়ে হওয়ার কাজের প্রতিবাদ করতে মঙ্গলবার রাস্তায় নেমেছে অটো চালকরা বলে জানায় তারা। অটো চালকদের দাবি, রাস্তাটি সংস্কারের যাতে আর জোড়াতালির কাজ না হয় এবং যারা এতদিন নিম্নমানের কাজ করেছে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে অটো চালকরা। আমরা দীর্ঘদিন ধরে এই রোডে আমরা যাতায়াত যাত্রী সেবা দিই। তাই আমরা বাম আমলও বহুতবার এই রাস্তাটা নিয়ে সেটা আমরা আন্দোলন করছি, এখনও কোনো উপকৃত আসলাম আমরা। এক্ষণে বিজেপি গভর্নমেন্ট হওয়ার পরও আমরা বহুতবার পিডব্লিউডি অফিসে ডেপুটেশন দিছি, বিভিন্ন নেতার কাছে গেছি, তাই কোনো রকমের কোনো কিছু শোনা হয়েছে না। এর মধ্যে আমরা শুধুমাত্র আগে লাইট ভেহিকেলস এই রুটে চলতো, এর মধ্যে এখন লরির এদিকে যাতায়াত বেশি। হ্যাঁ, এটা আগরতলা বিকল্প সড়ক ঘোষিত হয়েছে, আমরা কোনো অসুবিধা নাই, আমরা এই লরির পিছনেই আমরা চলতে রাজি আছি। কিন্তু এই রাস্তাটা যে একটা অবস্থা হয়েছে, এখন রাস্তাটা তো যাত্রী সেবা দেওয়ার মতো কোনো যোগ্যতা আর নাই। এই বড় বড় গাতা করে ফের রাখছে বিভিন্ন লরিয়ে। তো এই যে রাস্তাটার অবস্থা, বিভিন্ন রকমের রোগী নিয়ে যেতে আমরা সমস্যা হয়, আমরা শারীরিক সমস্যা হইতেছে, গাড়ির সমস্যা হইতেছে। হ্যাঁ, তাছাড়াও বাইক হোক, বাইসাইকেল হোক, যারা হাইটে যাবেন না তারারও প্রবলেম। আমরা বহুতবার ডেপুটেশন দিও আমরা কোনো ফল না পাও না। আজকে আমরা আমরা রাস্তা অবরোধে নামছি। হ্যাঁ, আমরা লোকালরাও বহুত সাপোর্ট চাইছি, কিন্তু লোকালরাও আমরা থেকে মুখ ফিরে নিছে। হ্যাঁ, তার মধ্যে ইঞ্জিনিয়ারের লোক কথা হইলো, কন্ট্রাক্টরের লোক কথা হইলো, কন্ট্রাক্টরও কইতেছে এটা মেট লিঙ্ক কইরা তারপরে সোলিং করে তারপরে মেট লিঙ্ক করবো। বহুতটা বাটপার, শুধু বাটপারি করিয়া আমরা লোকে দীর্ঘদিন ধরে প্রতারণা করতেছে। ইট বিছাই দিয়া 2-4 হাজার টাকার ইট বিছাই 50,000 1 লাখ টাকার বিল করে, নাইলে এরকম করে। হ্যাঁ, এইভাবে আমরা বহুতবার তার এই চলাকলা দেখিয়া শেষে আমরা রাস্তা অবরোধে নামছি। হ্যাঁ, আমরা চাই সরকার আমরা দিকে নজর দিক। পরবর্তী সময়ে খবর পেয়ে স্থানীয় কিছু চুনোপুঁটি নেতা ছুটে আসে এলাকায়। তারা শ্রমিকদের সাথে কোনো ধরনের কথা না বলে সরাসরি চলে যান স্থানীয় কালী মন্দিরে। সেখানে গিয়ে ভিআইপি চেয়ারে বসে চা খান এবং শ্রমিকদের 7-5 বোঝানোর চেষ্টা করেন, যা দেখে ক্ষোভ ব্যক্ত করেছেন অটো চালকরা। শ্রমিকরা জানায় তাদের সাথে নেতারা কথা না বলে টি পার্টি করতে মন্দিরে প্রবেশ করেছে। আমি জানি, কিন্তু যেটা ফ্যাক্ট, এটা ফ্যাক্ট। আপনারা কভারেজ করেন, তারা এখানে এসে আপনার সাথে কথা বলে আপনারা ভিতরে কি করে? এটা মন্দিরের সাবজেক্ট না, তো এটা রাস্তার সাবজেক্ট। এদিন ব্যস্ততম সড়ক অবরোধের ফলে প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়ে রাস্তার দুপাশে। সান্দন টিভি।